রাইট। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক খেলোয়াড় ফুটবলার শুভ গালিব ভাইকে নিয়ে আজকে পডকাস্টের বিষয় গল্প করব। প্রথমে শুভ ভাইকে বাংলা ডিমার একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার পরিচয়টা বললে পরিচয়টা এখন দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম শুভ গালিব। আমার বাসা খুলনা সদর, হাজী মহসিন রোডে। বর্তমানে আসলে আমি ফুটবল একজন সংগঠক হিসেবে কাজ করতেছি এবং ফুটবলের উন্নতি সাধন কিভাবে করা যায় এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আর বাংলা ডিমা একটা একাডেমি, ওনারা আজকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য দাওয়াত দিছে, এই জন্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখন ফুটবলে আসার গল্প, শৈশব ও সংগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ফুটবলের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি অনেক ছোট, যখন ক্লাস 4-5-এ পড়ি তখন তখন থেকেই আমি খেলাধুলার সাথে সম্পর্কিত। আমি খুলনা জেলা স্কুল স্টুডেন্ট ছিলাম। জেলা স্কুল খুলনার বিভাগের মধ্যে সবচেয়ে নামকরা স্কুল ছিল। ওখানে আমি ফুটবল, ক্রিকেট, স্পোর্টস, যে কোনো স্পোর্টসের সাথে সবসময় আমি যুক্ত থাকতাম। আমি ছোটবেলা থেকেই আমার মানে হাইট লম্বা ছিলাম। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি ক্লাস 9-10 ছেলেদের সাথে আমি স্পোর্টস করতাম। আমাদের স্কুল তখনকার স্যার ছিলেন আব্দুল স্যার, উনি ক্রীড়া শিক্ষক ছিলেন। আমাদের হতো ক্লাস বেসিস স্পোর্টস হতো না, ওখানে আপনার একটা লম্বায় হাইট দেখতো, লম্বার সাইজ দেখতো। দেখা যাচ্ছে আমি ক্লাস 5-এ পড়ি, ক্লাস 9-এর হাইট আর আমার হাইট সমান, আমি লম্বা ছিলাম। সেক্ষেত্রে আমি তাদের সাথে স্পোর্টস করা লাগতো। ইনশাল্লাহ আমি তখন আল্লাহর রহমতে যে স্পোর্টসে আমি নাম করতাম না কেন, প্রতি বছর আমি জেলা স্কুল থেকে আমি প্রাইজ পেতাম। এবং আমার মনে পড়ে আমি ক্লাস যখন 7-এ পড়ি, তখন আমি তখন আমি ওখান থেকে আমি 3টায় ফার্স্ট হয়েছিলাম। তখন আমার সাথে 9-10-এর ছেলেরাও স্পোর্টস করেছিল। ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম 3টায়, 1000 মিটার দৌড়, 100 মিটার দৌড় এবং লং জাম্প। এবং আমি ফুটবল জেলা স্কুল টিমে নিয়মিত খেলেছি এবং আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে সবসময় অংশগ্রহণ করতাম এবং আমি সব খেলাকালীন আমরা রানার্স আপ হয়েছিলাম। এটাই আমার ফুটবল খেলা শুরু। আসলে বাংলাদেশের ফুটবল, কথা বলতেছি বাংলাদেশের ফুটবল, আমিও একজন ফুটবল প্লেয়ার এবং একজন ফুটবল কোচ। আপনি সংগঠক এবং সাবেক খেলোয়াড়। ফুটবলটা আমার কাছে মনে হচ্ছে যে ফুটবলটা দিনে দিনে আপডেট হচ্ছে বা প্রযুক্তি এগিয়ে যাচ্ছে এবং প্লেয়াররা ফাইনান্সিয়াল অনেক টাকা পাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে
টেকনিক্যাল স্কিল এবং হাই প্রোফাইল কোচ, ভালো অবকাঠামো এবং ভালো মাঠ, আধুনিক সুযোগ সুবিধার অভাব দেখা দিচ্ছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ একজন সুজা ভাইকে, একটা সুন্দর কথা বলেছেন। আসলে আপনারা দেখবেন, ইতিমধ্যে দেখেছেন, বাংলাদেশ বিগত 3-4 বছর আগে যে কোনো টিমের সাথে খেললে পায়ে পায়ে বাড়ি খেত। তাদের কাজ ছিল ডিফেন্সিভ খেলা এবং গোল ঠেকানো। প্রতিটা টিমের সাথে 4 খান 5 খান করে গোল খেত। আমি নেপালের সাথে হারতাম, মালদ্বীপের সাথে হারতাম, ছোট ছোট দেশ। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের ফুটবলের একটা গণজোয়ার চলতেছে। এর একটি মাত্র কারণ হামজা চৌধুরী। ওনাকে আমি অনেক ভালোবাসি, কারণ উনি ওনার মতো বড় প্লেয়ার আমাদের বাংলাদেশে খেলার জন্য এসেছেন। এজন্য আসলে তাকে অনেক ভালোবাসা, মানে লক্ষ কোটি ভালোবাসা দিতে হয়। কারণ তার মাধ্যমে ফুটবলটা ঝিমিয়ে পড়া ফুটবল আবার উজ্জীবিত হচ্ছে। আপনারা দেখেছেন, আমরা কিছুদিন আগে ভারতের মতো শক্তিশালী দলকে আমরা 1-0 গোলে হারিয়ে দিয়েছি দেশের মাঠে। আর এত পরিমাণ দর্শক যে 4 মিনিটের মধ্যে 20,000 দর্শক, 20,000 টিকিট দর্শকের জন্য বিক্রি হয়ে যায়, আর টিকিট অনেকে পায়নি, হাহাকার। আর এই খেলাটাকে, এই বাংলাদেশ বর্তমান যে খেলা খেলতেছে, পাসিং ফুটবল, সেন্সের ফুটবল, টেকনিশিয়াল, কোচ, সবকিছুই ভালো আছে। তারপরে আমি মনে করি পাইপ লাইন আরো ভালো করতে হবে। বিদেশের থেকে আমাদের বাংলাদেশে যারা প্রবাসী আছেন তাদেরকে মাঠে নিয়ে আসতে হবে, তাদেরকে মাঠে নিয়ে বাংলাদেশের টিমের সাথে খেলাতে হবে। এবং আপনারা বলতে পারেন বাংলাদেশি প্লেয়ার কি করবে, এখানে কম্পিটিশন বাড়বে। যখন বিদেশি প্লেয়ার খেলবে তখন বাংলাদেশি প্লেয়ার আলটিমেটলি তার পারফরমেন্স শো করার জন্য চেষ্টা করবে। তখন আস্তে আস্তে আমি মনে করি তখন বাংলাদেশের ফুটবল ডেভেলপ হবে। এখানে যে ভালো খেলবে, যে প্লেয়ারটা ভালো খেলবে, সেই টিমে খেলবে, এই কন্ডিশনে খেলতে হবে। এবং বর্তমান যে কোচ কাবেরা আছে, ওনার ওনার প্রতি আমি আসলে অতটা ভালো সেন্সেবল কোচ আমার মনে হয় না। বিশ্বের হাই প্রোফাইল কোচ যারা আছেন ওনারা আমাকে বাংলাদেশের বর্তমান যে টিমের খেলা দেখে তারা কোচিং করাতে চাচ্ছেন। আমি মনে করি এরকম, আমি শুনেছি মাঝে রবার্টো কার্লোস বাংলাদেশে কোচিং এর জন্য আগ্রহ করছে। এখন তাবিদাল ভাই ফুটবলের জন্য কাজ করে যাচ্ছেন, এবং ফুটবল যারা কর্মকর্তা আছেন সবার কাছে আমার বিনীত আবেদন, আমাদের বাংলাদেশের ফুটবলকে বাঁচান, উজ্জীবিত করেন এবং ভালো একটা কোচের আন্ডারে আমাদের প্লেয়ার গুলোকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। সাবেক ফুটবলার এবং ফুটবল সংগঠক আমি, বাংলা ডিমারের টাইগার সুজা এবং ফুটবলার। আমরা যে এই যে 40+, আপনারও 40+, আমারও 40+, আমরা যে খেলি, একটা খেলার ভিতরে আমরা চলে যাই। কাশীপুরে আজ থেকে হয়তো 10 থেকে 15 দিন আগে মেবি আমরা একটা শক্তিশালী দলের সাথে খেললাম, 40+ টুর্নামেন্ট, 4 জাতি। এখানে যে আমরা এই বয়সে একটা শক্তিশালী টিমের এগেনস্টে খেললাম, আপনিও অনেক চমৎকার খেলছেন, আমিও চেষ্টা করছি। এই যে আমাদের খেলা এখনো মনে আমরা এনজয় করি, আমরা আনন্দ করি এবং আমরা চেষ্টা করি, এফোর্ট দিই, আপনিও এফোর্ট দেন। এই আমাদের এই বয়সে আমরা যে খেলি, আপনার কি অনুভূতি হয় বা কেমন লাগে, বা নতুন খেলোয়াড়দের জন্য আপনি কি মেসেজ দিতে পারেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন আমার মনের মতো। আমার খুব প্রিয় একজন সাবেক ফুটবল প্লেয়ার এবং একজন ফুটবল কোচ সুজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটা আমি চাচ্ছিলাম। আসলে দেখেন, আমাদের বয়স 40 আপ হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গা, এই খুলনা বিভাগের আশেপাশে বিভিন্ন আনাচে কানাচে আমরা টিম নিয়ে খেলতে যাই। একটা টিম নিয়ে খেলতে গেলে আমাদের একটা খরচ আছে, আমাদের কষ্ট আছে। কিন্তু আমাদের কিন্তু এখন আর চা পাওয়ার কিছু না, আমাদের প্লেয়ার হওয়ারও সময় নাই। আমরা মাঠে খেলি,
আমাদের প্রাণপ্রিয় যারা ছোট ছেলে পেলে ভাইরা আছেন তাদেরকে মেসেজ দেওয়ার জন্য, দেখেন আমরা যদি খেলতে পারি আপনারা কেন পারবেন না। সোজা ভাই, এই 10-15 দিন আগে আমরা কাশীপুর একটা যারা খেলেছেন, আমি আসলে অত ভালো প্লেয়ার ছিলাম না, আমি থার্ড ডিভিশন খেলেছি, স্কুল টিমে খেলেছি, সারা জীবন ফুটবল খেলেছি, কিন্তু অত বড় মাপের আমি কিছুই ছিলাম না, তবে খেলাধুলার সাথে আছি। তবে আমরা বড় বড় প্লেয়ার এগেনস্টে খেলেছি। তো ওই দিন কাশীপুর মাঠে আমাদের অপোনেন্ট যারা ছিলেন তারা খুলনার এখনো বড় বড় মাঠে হায়ারে খেলে থাকেন। ওই দিন আমরা আসলে বিপক্ষ টিম অনেক শক্তিশালী ছিল, তবে আমি সোজাবার সাথে আলোচনা করলাম যে শক্তিশালী যত হোক না কেন তাদের দুটো পাও আছে, আমাদের দুটো পাও আছে, কোনো প্লেয়ারকে বড় প্লেয়ার মনে করা যাবে না, আমরা আমাদের সেরাটা দেব, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আপনি যদি আপনার সেন্স দিয়ে খেলেন, মেধা দিয়ে খেলেন এবং এফোর্ট দিয়ে খেলেন, টিমের রেজাল্ট বের করা সম্ভব। আরেকটা কথা বলি, অনেকে বলতে পারেন যে এ সুজা কি প্লেয়ার, শুভ গালিব কি প্লেয়ার। আসলে আমরা বড় প্লেয়ার না, কখনোই বলি না, তবে মাঠে খেলতে গেলে, আমাদের সাথে খেলতে গেলে যে টিমই আসুক কত, আমরা এখন সিনিয়র হয়ে গেছি, আমিও জুনিয়রের সাথে খেলি, সুজাভাইও জুনিয়রের সাথে খেলে, আমাদের আসলে বড় বড় প্লেয়ারের সাথে খেলতে আমরা কোনো কিছুই মনে হয় না, আরো ইজি মনে হয়, ভালো হয়, ভালো টিমের সাথে খেলতে মজা পাই। আর ওদিন আমরা আসলে হেরে গেছিলাম ট্রাইবেকারে, কিন্তু খেলা খুবই সুন্দর হয়েছিল। আর এই এত কথা বলার পিছনে একটাই কারণ, আমরা এই বয়সে যদি টুর্নামেন্ট খেলতে পারি, বড় বড় খেলা খেলতে পারি, আপনারা যারা ছোটরা আছেন, আপনাদের বয়স যারা 15, 16, 17, 12, 13, 18, 19, 20, তারা কেন ফুটবল মাঠে আসবেন না? ফুটবল খুবই মজার খেলা, এখন একটা ফুটবল খেললে মানুষ অনেক টাকা রোজগার করে। আরেকটা কথা বলি, আসলে আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি যদি মাদক মুক্ত থাকতে চান, আপনি যদি মোবাইল আসক্ত থেকে বিরত থাকতে চান, গেম খেলা থেকে বিরত থাকতে চান, তাহলে আপনার ফুটবল খেলায় ফিরে আসা উচিত। আমি মনে করি ফুটবল খেলা একটা সুন্দর জীবন দান করবে। আপনি প্লেয়ার হতে পারবেন কিনা আমি জানি না, তবে আপনি সুন্দর একটা জীবন পাবেন, শৃঙ্খল একটা জীবন পাবেন। এত কনকনে শীত, আমাদের এখনো সকালে আমরা 7টার সময় ফুটবল খেলি প্রতিদিন সার্কিট আমাদের। আমরা যদি পারি, আপনারা যারা ছোট ভাইরা আছেন আপনারা কেন পারবেন না? আপনাদেরকে, আপনাদের সবাইকে মাঠে আসার জন্য এবং ফুটবল যে কোনো খেলাধুলার জন্য বিনীত আবেদন করছি। আসলে ফুটবল আহ, বিশ্বের ভিত্তিতে তাকাইলে দেখা যায় যে বয়স একটা সংখ্যা। আপনি ওয়ার্ল্ড কাপে দেখতেছেন বা লিগে দেখতেছেন যে মেসি প্রায় 39 আপ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালের একজন স্বনামধন্য খেলোয়াড় 41 আপ, তা লুকামন্ডিস ক্রোয়েশিয়ার খেলোয়াড়, এদের সম্ভবত শেষ ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন যে 2026 সালের জুন জুলাইতে জি, 3টা দেশে বিশ্বকাপ হবে, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা। জি, এবং এবার আপনারা জানেন যে বিশ্বকাপটা ব্যতিক্রম ধর্মে হচ্ছে, 48টা দেশ নিয়ে এবার হবে। অলরেডি আপনারা জানেন যে 42টা দেশ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে চলে গেছে, বাকি 6টা প্লে অফ ম্যাচ খেলে চূড়ান্ত পর্বে যাবে। তাহলে 4 বরং 48, 12টা গ্রুপ হয়েছে। তা আমি মনে করি যে খেলায় বয়স একটা সংখ্যা, তার যদি ডিসিপ্লিন, তার যদি ডেডিকেশন, তার যদি ইচ্ছা বা শক্তি এবং কন্টিনিউ যদি অনুশীলন করে আর চেষ্টা করে, খাদ্য খাবার ঠিকমতো যদি খায়, তা আমার কাছে মনে হয় যে বয়স একটা সংখ্যা। আপনি কি মনে করেন? ধন্যবাদ সুধা ভাই। আপনারা যারা ফুটবল খেলা দেখে থাকেন রাত জেগে, যারা ফুটবল প্রেমিক আছেন, ফুটবল প্লেয়ার আছে, আপনারা দেখেছেন, লুকা মদ্রিসের কথা বললেন সোজা ভাই, রোনাল্ডোর কথা বললেন, মেসির কথা বললেন, ওনাদের কিন্তু এখন অনেক বয়স হয়ে গেছে, তারপরও দেখবেন আপনারা তাদের ফিটনেস লেভেল অনেক বাচ্চা ছেলেদের চেয়ে বেশি। একটা চিতাবাঘ যে এক্সটেন্সে দৌড়ায়, যে ফোর্সে দৌড়ায়, তার চেয়ে দেখবেন রোনাল্ডোর তার গতি দেখা পরীক্ষা করা হয়েছে, সে
এই চিতাবাঘের চেয়ে বেশি।